আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম ইডুফ্লেয়ারের আরেকটি নতুন ক্লাসে। তবে আজকের ফিজিক্স ক্লাসটি শুরু করার জন্য আগে আমরা তোমাদের জন্য একটি স্পেশাল সাজেশন বুক নিয়ে এসেছি, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন বুক, যেটা তোমাদের এসএসসি 27কে বেস করে তৈরি করা। ঠিক আছে, শুধু এসএসসি 27 না, এটা 9-10 লেভেলের যে কোনো কারোর জন্য একটা পারফেক্ট পার্টনার হতে পারে। তো এই বইটাতে তোমরা সবার আগে পাবা এখানে অনেক সুন্দরভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের বিভিন্ন বোর্ডের কোশ্চিন সহ এমসিকিউ, সিকিউ, সৃজনশীল সব কিছু অনেক সুন্দরভাবে গুছিয়ে এবং অনেক ইজিভাবে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের জন্য যারা এই গাইডটা ফলো করবা বা এই সাজেশন বুকটা যারা ফলো করবা, ইনশাল্লাহ এর বাহিরে তোমাদের এসএসসিতে একটা কোশ্চিনও আসবে না, সেটা হোক এমসিকিউ, হোক সিকিউ বা হোক সৃজনশীল। তোমরা সব কিছু কমন পাবা এই একটা বই থেকে ইনশাল্লাহ। এটা আমাদের প্রত্যেকটা টিচারদের অনেক পরিশ্রমের ফল, যেটা আমরা একসাথে সংযোজন করতে পেরেছি। এই বইটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা অনেক ছোট একটা বই। হ্যাঁ, তো তোমাদের অনেক বেশি যে এফোর্ট দিতে হবে তাও না এটার পিছনে। তোমরা জাস্ট মেন আমাদের ক্লাসগুলো যদি রেগুলার করতে থাকো, মেন বইটা যদি পড়ো এবং যদি আমাদের এই বইটা ফলো করো, ইনশাল্লাহ তোমাদের এসএসসিতে ফিজিক্স নিয়ে কোথাও কোনো রকম সমস্যা হবে না। তো এই বইটার স্টক আমাদের কাছে অনেক লিমিটেড এখন। হ্যাঁ, তো তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের পেজে নক করবা। নক করলে ইনশাল্লাহ তোমাদের কাছে বইটা যত দ্রুত সম্ভব পৌঁছে যাবে। তো চলো আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো আজকে দেখতে পাইতেছো আমরা গতি অধ্যায়টা করতেছিলাম। তো ওইটার আমাদের থিওরিটিক্যাল বলো বা হচ্ছে বিভিন্ন সিকিউ বলো আমরা মোটামুটি সলভ করে ফেলাইছি। আজকে আমরা ম্যাথের যে অংশটা আছে বা সৃজনশীল যে অংশগুলো আছে ওইটা কিছু অংশ দেখব। তো টাইপ 1-এ আমরা দেখব হচ্ছে ত্বরণ রিলেটেড যে ম্যাথগুলো আছে। এই অধ্যায়ে মূলত 4টা কি 5টা টাইপের ম্যাথ আছে সব মিলায়ে। হ্যাঁ, তো এই আমরা যদি এই টাইপগুলো সলভ করতে পারি তাহলে তোমাদের ইনশাল্লাহ আর কোনো ঝামেলা হবে না। তোমরা সিকিউ বলো বা হচ্ছে যে সৃজনশীলের কোথাও আটকাবা না ইনশাল্লাহ। ঠিক আছে, তো এর ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি টাইপ 1টা। টাইপ 1টা তোমাদের মূলত হচ্ছে ত্বরণ রিলেটেড সব ধরনের সূত্র দিয়ে যে যত ধরনের ম্যাথ হওয়া পসিবল আমরা সেগুলোকে একসাথে সংযোজন করছি। ঠিক আছে, তো চলো আমরা এখন শুরু করি। তো সবার আগে আমরা দেখি যে কি বলা আছে। সমস্যা 1 টাইপ 1। হ্যাঁ, আমরা টাইপ 1টা একটু লিখে নিই। টাইপ 1, তো প্রবলেম 1, তাই না? আচ্ছা, দেখো সবার আগে আমাদেরকে একটা ম্যাথ করার আগে যা করতে হবে সেটা হচ্ছে ম্যাথে দেওয়া কোশ্চিনগুলো এবং তাতে কি বের করতে বলছে এবং কি কি ইনফরমেশন দেওয়া আছে এগুলো অনেক সুন্দর করে পড়ে বের করা। ঠিক আছে, আমরা সবাই ফিজিক্সের সম্পর্কে একটা কথাই বলে যে ফিজিক্সে কোশ্চিনটা কীভাবে মানে সলিউশনটা কিভাবে আসবে সেটা কোশ্চিনের ভিতরেই দেওয়া থাকে। হ্যাঁ, যেমন ধরো আমাদের এইখানে একটা দেওয়া আছে, আমরা টাইপ 1টা সলভ করে দেখি কি কি দেওয়া আছে আমরা সেটা আগে দেখবো। হ্যাঁ, আমরা কোশ্চেনটা ভালো করে পড়ে কি কি দেওয়া আছে সেটা বের করে নিই। একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 20 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড ব্রেক প্রাপ্ত হয়। ঠিক আছে, গাড়িটির ত্বরণ নির্ণয় করে। এই যে এখানে কি বলছে, আমাদেরকে ত্বরণ নির্ণয় করতে বলছে। আমরা ত্বরণের সূত্র কি কি জানি, দেখো আমরা ত্বরণের সূত্রটা পড়ছিলাম না? কি পড়ছিলাম? ত্বরণ A = V - U / T। ঠিক আছে, এখন তোমরা দেখো আমাদেরকে ত্বরণ বের করতে বলছে, তাহলে আমাদেরকে অবশ্যই ইনফরমেশন কি কি লাগবে? V লাগবে, U লাগবে, T লাগবে। এগুলো কি দেওয়া আছে? আমরা দেখি তো। দেখো একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। যাত্রাতে যদি স্থির অবস্থান থেকে শুরু হয় তাহলে আদিবেগ U সবসময় কি হবে? 0 মিটার পার সেকেন্ড। ওকে, দেখো এখানে U দেওয়া আছে তাহলে, তাই না? তারপরে দেখো যাত্রা শুরু করে 20 সেকেন্ড পরে। হ্যাঁ, তাহলে 20 সেকেন্ড পরে সেকেন্ড যেহেতু, তাহলে এটা টাইম 20 সেকেন্ডস। হ্যাঁ, তারপর দেখো কি বলা আছে, 25 মিটার পার সেকেন্ড ব্রেক প্রাপ্ত হয়। তাহলে শেষ বেগ V = কত হচ্ছে? 25 মিটার পার সেকেন্ড।
তাহলে দেখছো আমাদেরকে বের করতে বলছে ত্বরণটা কত। আমরা কি এখানে ভি ইউ টি পেয়ে গেছি না? আমরা আগের ক্লাসে ফর্মুলাগুলো পড়ছিলাম, ঠিক আছে? তাহলে দেখো এই যে কোশ্চিন পড়লাম, আমরা কি কি দেওয়া আছে জানলাম, আমাদের কাছে সূত্র আছে, আমরা এখন খুব ইজিলি ম্যাথ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। চলো আমরা তাহলে ম্যাথটা সলভ করে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা জানি ঠিক আছে, আমরা জানি কি জানি, a is equals to v minus u by t। আমরা এককটা কি পড়ছিলাম তোমাদের মনে আছে? ত্বরণের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে না? তাহলে দেখো আমাদের এখানে ইনফরমেশনটা দেখে নিই, আমরা কি কি দেওয়া আছে বসাই নিই। 25 মিটার পার সেকেন্ড ছিল, আদিবেগ ছিল 0 এবং সময় ছিল 20 মিনিট। আর আমরা কি জানি এককটা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 0 থেকে 25 থেকে 0 বাদ দিলে কত হয়? 25, তাই না? তাহলে আমরা যদি এটা একটু শর্ট করে নিই, ঠিক আছে? তোমরা পারবা এই শর্ট করাগুলো, কিন্তু আমি তাও দেখাই দিতেছি। হ্যাঁ, আমি একবারেও লেখা যাইতো। তাহলে এটা কত হচ্ছে দেখো তো, 1.25 সামথিং আসবে, 1.25, ঠিক আছে? নাও, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে না? তোমরা একটু দেখে নাও তো সব ঠিক আছে? দেখো এখানে আমরা ইউ পাইছি, টি পাইছি, ভি পাইছি, আমাদেরকে এ বের করতে বলছিল। আমরা ইজিলি ত্বরণের সূত্রটা দিয়ে সুন্দর করে এটা বের করতে পারছি, ঠিক আছে? দেখো, ওকে, চলো এখন আমরা শুরু করি সেকেন্ড নাম্বার ম্যাথটা। ত্বরণের ম্যাথগুলো খুবই সোজা, আমরা মাত্র 2-3টা সূত্রের ভিতরে এই পুরা ম্যাথের ইয়াটা শেষ করতে পারবো। তাহলে তোমরা ভালো করে দেখবা এবং সব যার যেটা সমস্যা হইতেছে আমাদের কমেন্টে জানাবা, যদি কোনো সমস্যা থাকে বা আমাদের যদি কোনো কিছু সংযোজন বা বিয়োজনের দরকার হয় সেটাও তোমরা জানাবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো চলো আমরা এখন টাইপ 2টা দেখি, মানে টাইপ 2 না, ম্যাথ 2, তাই না? ম্যাথ 2 এ সবার আগে আমাদেরকে বের করতে হবে কোশ্চেনে কি কি দেওয়া আছে। একটি গাড়ি 40 মিটার পার সেকেন্ড থেকে সমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে 4 মিটার পার সেকেন্ড হয় গাড়িটার বেগ। তাহলে এখানে বের করতে বলছে ত্বরণ, তাই না? এখানে কি বেগ হ্রাস পাইছে, তাই না? চলো আমরা এখন দেখি এটা কিভাবে হয়। তাহলে ওরকমই দেওয়া আছে, ঠিক আছে? আমাদেরকে কোশ্চেনের থেকে ইনফরমেশনগুলো বের করতে হবে। হ্যাঁ, এবার দেখো তো আদিবেগ কত বলা আছে, 40 মিটার পার সেকেন্ড থেকে হ্রাস পাইছে। তাহলে আদিবেগটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো কত সময় হ্রাস পাইছে, কতক্ষণে? সময় 4 সেকেন্ডে বলা আছে, তাই না? তাহলে সময় t = 4 সেকেন্ড। এবং দেখো লাস্ট বেগটা কত বলছে, 4 মিটার পার সেকেন্ড, তাই না? এখানে বলছে কি ত্বরণটা বের করতে। তাহলে ওইভাবে আমরা করব। আমরা জানি a is equals to v minus u by t। তাহলে দেখো তো v কত দেওয়া আছে, 4, u কত দেওয়া আছে, 40, সময় কত দেওয়া আছে, 4 সেকেন্ড। তাহলে দেখো কত হয়, -36/4, এককটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাদের কিন্তু এককটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি পুরা ম্যাথ ঠিকও করে ফেলো, তোমাদের যদি একক না থাকে এটার জন্য মার্কস কাটা যাবে, ঠিক আছে? অতএব এককগুলা অনেক সুন্দরভাবে এবং অনেক গুরুত্বের সাথে তোমরা দেখবা। হ্যাঁ, তাহলে মাইনাস, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে বেগ হ্রাস পাইছে না, আর কি বলছে, ত্বরণ বের করতে বলছে। এখন
আমরা তো তরুণ টরুণ এগুলো তো হচ্ছে মাইনাসে অ্যান্সারটা দিতে পারবো না ওইভাবে, কারণ দিতে পারবো কিন্তু সেক্ষেত্রে লেখার একটু ধরন আছে, ঠিক আছে। যেমন এইটা মাইনাস, আমরা কি জানি ঋণাত্মক ত্বরণটাকে আমরা কি বলি, মন্দন, অর্থাৎ হ্রাস পাওয়া বা ত্বরণের বিপরীতটাকে আমরা কি বলি, মন্দন। এই মাইনাসটা দ্বারা আসলে এই ঋণাত্মক ত্বরণকে বোঝানো হয়েছে, যেটা অ্যাকচুয়ালি কি, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে মন্দন। তাহলে তোমরা এখানে যখন অ্যান্সার লিখবা তখন তোমাদেরকে এটা লিখতে হবে ত্বরণ সমান সমান -9 মিটার পার সেকেন্ড, অথবা তোমরা চাইলে লিখতে পারো মন্দন 9 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এটা ভুল ধরার কিছু নাই। হ্যাঁ, চলো তাহলে এটা একটু দেখে নাও। ঋণাত্মকের এটা বুঝছো সবাই আশা করি। হ্যাঁ, ঋণাত্মক ত্বরণ মানে হচ্ছে মন্দন, ঠিক আছে। যেহেতু তোমাদেরকে ত্বরণ বলছে তোমরা ত্বরণ লিখবা, তবে যদি মন্দন লেখো কোনো সমস্যা নাই, এটার জন্য মার্ক কাটবে না। তারপর আসো পরের ম্যাথটা। পরের ম্যাথে কি বলা আছে, কোশ্চেন নাম্বার 3। দেখো, স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলে বেগ হয় 20 মিটার পার সেকেন্ড। দেখো তো এখানে কি কি দেওয়া আছে তাহলে ইনফরমেশন আমাদের। এখানে দেওয়া আছে যে স্থির অবস্থান থেকে, তাহলে স্থির অবস্থান অর্থাৎ আদিবেগ কত, 0 মিটার পার সেকেন্ড। একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো, এইজ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আমরা আগের ম্যাথগুলোতে ত্বরণ বের করছি না, এখানে দেখো ত্বরণ দেওয়াই আছে। হ্যাঁ, তারপর কি বলছে, শেষ বেগ কত বলছে, 20 মিটার পার সেকেন্ড, তাই না। তারপর কি বলা হয়েছে, কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, কত সময়। তাহলে সময়টা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ত্বরণের সূত্র দিয়েও খুব ইজিলি করতে পারি, আবার এখানে আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি। কি সূত্র, দেখো তো আমরা একটা সূত্র পড়ছিলাম না গতির সমীকরণ থেকে, সূত্রটা মনে পড়ে, আমরা গতির সমীকরণ নির্ণয় করছিলাম না, ত্বরণের সূত্র থেকে এখানে আসছিলাম, দেখাইছিলাম তোমাদের, ঠিক আছে, সেকেন্ড ক্লাসে মেবি। তাহলে আমরা এই সূত্র থেকেও করতে পারি, এই সূত্র থেকেও করতে পারি। যেহেতু আগের দুইটা আমরা এই সূত্র দিয়ে করছি, তাহলে আমরা এই সূত্রটা একটু করে দেখি, ঠিক আছে। আমরা জানি v is equals to u plus a t। যেহেতু আমাদেরকে সময় বের করতে বলা হয়েছে, কি বের করতে বলা হয়েছে, সময়, তাহলে আমাদেরকে কি করতে হবে, টিটাকে সব সময় বাম দিকে, অর্থাৎ যেটা বের করতে বলবে সেটাকে আমরা বাম দিকে রেখে সব কিছু ডান দিকে ট্রান্সফার করে দেব, ঠিক আছে। তাহলে টি এর সাথে কে ছিল, এটি, তাহলে ভি মাইনাস ইউ না, টি যদি বলি ভি মাইনাস ইউ বাই এ। হ্যাঁ, তারপরে দেখো, তাহলে আমরা এখন কি করব, এই যে দেখছো টিটাকে আমরা বাম দিকে নিয়ে আসছি, নিয়ে এসে সব যা যা আমাদের লাগবে আমরা সাইডে করে দিছি, ডান দিকে করে দিছি, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি পরের ম্যাথগুলো কিভাবে হয়। ভিটা কত ছিল দেখো 20, ইউ কত ছিল 0, এ কত ছিল 2, তাহলে 20 আর এককটা কি সেকেন্ড না, আচ্ছা। সমান সমান কত হয়, 10
সেকেন্ডস। তোমরা সবাই বুঝতে পারছো ম্যাথটা? হ্যাঁ, তারপরে এই ম্যাথটা আরেকটু করে আমরা দেখি। হ্যাঁ, সেটা কিভাবে, এটা তো এটা দেখলাম, তোমরা একটু 1 মিনিট এই ম্যাথটা এভাবে দেখে নাও, ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা এটাকে ত্বরণের সূত্র দিয়েও সলভ করতে পারবো, ঠিক আছে? সূত্রটা কি ছিল? a = v - u / t। তাহলে এটি আমরা ভাগ থাকলে অপোজিট সাইডে ট্রান্সফার করলে গুণ হয়ে যায়, আমরা জানি তো, তাই না? আমরা 6-7-এ করছি। তাহলে t = v - u / a। তোমরা এইটুকু বুঝছো না? বুঝছো? তোমরা তাহলে তোমাদের 30 সেকেন্ড টাইম, তোমরা এটা একটু দেখে নাও। দেখছো? ক্লিয়ার না? ওকে, চলো এবার আমরা পরের ম্যাথগুলো করি। হ্যাঁ, কি কি ছিল পরের ম্যাথটাই? তাহলে ম্যাথ নাম্বার 4। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি যে সূত্রগুলো অ্যাপ্লাই করতেছি ওগুলো মিশাইতেছি না। হ্যাঁ, তোমরা যাদের একটু সমস্যা মনে করবা কি কি ম্যাথ কোন কোন সূত্র দিয়ে করতেছি, তোমরা একটু সুন্দর করে দেখে নিবা, দেখে নিয়ে নিজেরা আবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? এখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে তোমরা যারা রেগুলার আমাদের ক্লাসগুলো করবা, নোট করবা, আমরা যেই হোমওয়ার্কগুলো দিব এগুলো তোমরা যারা হচ্ছে করবা, করে হচ্ছে সাবমিট করবা, তাদের জন্য আমাদের এই বইগুলো গিফট হিসেবে দেওয়া হবে, ঠিক আছে? শুধু বই না, বইয়ের সাথে আরও কিছু আকর্ষণীয় গিফট তোমাদের জন্য থাকবে ইনশাল্লাহ। চলো এবার আমরা দেখি টাইপ 4 নম্বর ম্যাথটা, টাইপ 1-এর ম্যাথ নাম্বার 4। ম্যাথ নাম্বার 4-এ দেওয়া আছে একটি ইঁদুর। আচ্ছা, কি ক্লাস হচ্ছে? এই যে ইব্রাহিম ভাই আসছে। কেমন তো চলতেছে ক্লাস? কি ক্লাস? ফিজিক্স? থাক, কোনো লাগবে না, মাইক্রোফোন রেখে দে। আচ্ছা, ফিজিক্সের কি চলতেছে? গাণিতিক সমস্যা সমাধান টাইপ 1। কি খবর বাচ্চারা? ক্লাস কেমন লাগতেছে? শিয়াব ভাইয়ের ক্লাস, ভাইয়া প্রথম যেদিন ক্লাস নিল সেদিন একটু কি মনে হচ্ছিল যে ভাই মনে হয় ভালো পারবে, তাই না? কিন্তু আমি বলছিলাম কি, অবশ্যই আমি ভালো বেস্ট দেখে নিছি। ভাইয়ার ক্লাসে কি বুঝতেছো? ভাইয়ার প্রথমবার এখন অনেক পরিবর্তন হয়েছে না? মাইক্রোফোন খোলা লাগবে না, সমস্যা নাই, আমি জাস্ট এমনি দেখতে আসলাম কি অবস্থা। থ্যাংক ইউ। তোমরা সবাই ইব্রাহিম ভাইয়ের ক্লাস করছো না? ইব্রাহিম ভাইয়ের ক্লাস বেস্ট ক্লাস না? ক্লাস করো। ক্লাসের মধ্যে ডিস্টার্ব করার জন্য সরি। ভাই অনেক ভালো পড়াচ্ছিল, আমি মাঝখানে একটু এন্ট্রি নিলাম, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভাইয়ের ক্লাস করো, ঠিক আছে? দেখা হবে কেমিস্ট্রি ক্লাসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, চলো। হ্যাঁ, আমরা এখন টাইপ 4-এ ম্যাথ করবো। তোমরা ইব্রাহিম ভাইয়ের ক্লাস যারা করো তারা সবাই জানো যে ভাই অনেক ভালো পড়ায়। ইনশাল্লাহ তোমরা ভাইয়ের সাথে থাকবা, ভাইয়ের ক্লাসগুলো রেগুলার করবা, তাহলে তোমাদের কেমিস্ট্রি নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। হি ইজ দ্য বস অফ কেমিস্ট্রি, তাই না? চলো এবার আমরা শুরু করি টাইপ 1-এর ম্যাথ নাম্বার 4। একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল, ঠিক আছে? কত মিটার এগিয়ে ছিল? 15 মিটার। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 3 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতরণে দৌড়াতে লাগলো, তাই না? ইঁদুরটিও 30 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকলে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে? অর্থাৎ আমাদেরকে এখানে বের করতে হবে কি? সময়। আর আমাদের দেওয়া আছে কি কি দেখো তো, আমাদের দেওয়া আছে ত্বরণ দেওয়া আছে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি, আগে ইনফরমেশনগুলো লিখে নিই আমরা। হ্যাঁ, তারপরে আদিবেগ স্থির অবস্থান দেওয়া আছে, স্থির অবস্থান থেকে বিড়ালটা দৌড়ানো শুরু করছে না? তাহলে আদিবেগ কত? 0 মিটার/সেকেন্ড। তারপর শেষ বেগ ভি দেওয়া আছে না? কত দেওয়া আছে? মানে কত বেগে পৌঁছাতে হবে? 30 মিটার/সেকেন্ড।
দেখো টি নির্ণয়। এখন তোমরা মনে করবা যে ভাইয়া এখানে তো দূরত্বও দেওয়া আছে, 15 মিটার পিছনে ছিল, তাহলে আমরা ম্যাথটা কিভাবে করব? দেখো এখানে একটা জিনিস তোমরা কি খেয়াল করছো, ইঁদুরটি 30 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকছে। ইঁদুরটি কি করছে, 30 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে, এবং বিড়ালটা কি করছে, স্থির অবস্থান থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে দৌড়াইছে। যেহেতু ইঁদুরটা 30 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে এবং বিড়ালটা পরে শুরু করছে, তাহলে এই 30 মিটার পার সেকেন্ড এই বেগে পৌঁছাইতে বিড়ালটার যে সময়টা লাগবে, ঠিক ওই সময় পরেই হচ্ছে তোমাদের দুইজনের বেগটা সমান হবে, কারণ ইঁদুরটা 30 মিটার পার সেকেন্ড সমবেগেই দৌড়ে যাচ্ছে এবং বিড়ালটা পিছন থেকে শুরু করছে। এখানে 15 মিটার যে ইনফরমেশনটা দেওয়া আছে এটার দরকার নাই। কোশ্চিনে এমন অনেক ইনফরমেশন থাকবে যেটা শুধুই দেওয়া থাকবে, যেটা তোমাদের মাথা ঘোরার জন্য। তোমরা জাস্ট দেখবা কি বের করতে বলছে এবং ওইটা বের করার জন্য যে ফর্মুলাটা আছে তাতে কোন কোন উপাদানগুলো দরকার, অর্থাৎ কি কি দেওয়া আছে। ঠিক আছে, চলো আমরা এখন ম্যাথটা শুরু করি। হ্যাঁ, তাহলে আমাদেরকে বের করতে হবে টি। আমরা দুইটা সূত্রই দেখছি, তাহলে আমরা এবার ত্বরণের সূত্রটা দিয়ে করি, যেহেতু আগের ম্যাথটা আমরা কি করছি, গতির সমীকরণ দিয়ে করছি। ঠিক আছে, তাহলে আমরা জানি a is equals to v minus u by t। তাহলে আমি গত ম্যাথটায় কনভার্সনটা তোমাদের দেখায় দিছিলাম না, ঠিক ওইভাবে যেটা আমাদের দরকার হবে সেটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে বাম দিকে, আর বাকি সব কিছু থাকবে ডান দিকে। কোন দিকে? ডান দিকে। ওকে, তাহলে আমাদেরকে বের করতে বলছে কি, টি ভি মাইনাস ইউ বাই এ। এবার দেখো তো, এটা এখন তোমাদের সবার করা ম্যাথ না, এটা আমরা আগেও করছি না সেম ফর্মুলাতে। তারপরে আমরা একটু দেখি, 30 মাইনাস 0 বাই 3, 30 বাই 3, সময় রাখো কি বলো, সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডস। অর্থাৎ 10 সেকেন্ড পরে বিড়ালটার বেগ যখন 30 মিটার পার সেকেন্ড হবে তখন তাদের দুইজনের বেগ সমান হবে। ঠিক আছে, এই তো গুড। তোমরা একটু দেখে নাও। আচ্ছা, আশা করি সবাই বুঝছো, তাই না? চলো এবার আমরা পরের ম্যাথটা দেখি, ম্যাথ নাম্বার 5। ওকে, অতিরিক্ত গরম, গরমের ভিতরে গরম গরম ম্যাথ নাও। একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। কত? 40 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমরা একটু পড়তে পড়তে উঠায় নিই, আমরা আদিবেগটা কত পাইলাম, 40 কিলোমিটার পার আওয়ার। এটিকে ব্রেক প্রয়োগ করে থামানো হয়েছে কতক্ষণে? 30 সেকেন্ডে, তাই না? আমরা যদি টিটা বলি 30 সেকেন্ডস। আমাদেরকে এখন বলছে যে মন্দন কত, মন্দন কত। আর একটা জিনিস তোমরা দেখো, এটাকে কি করা হয়েছে, ব্রেক প্রয়োগ করে থামানো হয়েছে। কোনো জিনিস থামে গেলে তার বেগ কত হয়, 0 মিটার পার সেকেন্ড না। এই যে এটা 40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল, এটা আদি বেগ, এবং থামানো হয়েছে, থামার পরে এই শেষ বেগ ভিটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন এখানে কথা হলো এটা কিসে করা আছে, 40 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। আমরা কি জানি, আমাদের সব কিছুকে কি করতে হবে, এসআই এককে করতে হবে। তাহলে এসআই এককে করতে হলে আমাদেরকে এটাকে কনভার্ট করতে হবে কোষা, মানে কিভাবে, এটাকে করতে হবে মিটার পার সেকেন্ডে। আমরা একটু কনভার্সনটা দেখে নিই। হ্যাঁ, 40 কিলোমিটার পার আওয়ার, যেহেতু তোমাদের কিন্তু কনভার্সনটা এই অধ্যায়ের ম্যাথের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এই ধরনের ম্যাথগুলো যখন দিবে, তোমরা যদি ভুল করেও
কিলোমিটার পার আওয়ার বসায় করে দিয়ে আসো, তোমরা মনে করতেছো ম্যাথ হয়েছে, কিন্তু এটা তোমাদের পুরো নাম্বারটা কাটাচ্ছে, ঠিক আছে? তাহলে এই জন্য আমাদের কনভার্সনটা দেখতে হবে এবং কিভাবে করতে হবে সেটা খুব ভালোভাবে জানতে হবে, তাই না? চলো আমরা এখন দেখি 40 কিলোমিটার পার আওয়ারে আছে, আমাদেরকে এটাকে কততে আনতে হবে? এটাকে আমাদের আনতে হবে মিটার পার সেকেন্ডে। আচ্ছা আমরা কি জানি 1 কিলোমিটার সমান সমান কত মিটার? 1000 মিটার না? হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? মিটার পার আওয়ার হচ্ছে না? আবার দেখো, বড় থেকে যখন ছোটতে যাবা তখন গুণ করতে হয়, আর ছোট থেকে যখন বড়তে যাবা তখন ভাগ করতে হয়। এইটুকু তোমরা মাথায় রাখো, ঠিক আছে? যেমন 40 কিলোমিটার থেকে আমরা মিটারে যাওয়ার জন্য 1000 গুণ করে দিছি না? এবার আমরা এটাকে কি করব? ঘন্টায় আসে না, তাহলে ঘন্টা থেকে আমরা হচ্ছে কোথায় যাব? আমরা যাব সেকেন্ডে। সেকেন্ডে, পার সেকেন্ড মানে কি? প্রত্যেক সেকেন্ডে। তাহলে ওটার জন্য আমরা কি করতে হবে? ভাগ দিতে হবে। 1 ঘন্টা সমান সমান আমরা কত জানি? 3600 সেকেন্ড। বুঝতে পারছো? 1 ঘন্টা সমান সমান কত? 3600 সেকেন্ড। এবার তোমরা দেখতে পাইছো, এখন এটাকে আমাদের সমাধান করিতে হইবে। তাহলে কিভাবে করবা? করো দেখি, ক্যালকুলেশন করো। 0 0 আমরা কেটে দিতেই পারি। করো দেখি কত হচ্ছে তোমাদের, আমার কত হয়, মিলে নাকি? ভাইয়া ম্যাথ পারে না পারে না দেখো তো, কি মনে হয় পারে? ভাই তো ক্যালকুলেটর দেখে করলো, তাহলে তো ম্যাথ পারলো না, তাই না? তোমরা ভালো পারো, অবশ্যই তোমরা ভালো পারো, তোমরা হচ্ছে বেস্ট স্টুডেন্টস, ঠিক আছে? নেভার ফিল ইউর সেলফ লো, নিজেকে কখনো ছোট ভাববা না, সবসময় বেস্ট ইফোর্টটা দিবা ইনশাল্লাহ। যারা এসএসসি 27 আসো, যাদের সিলেবাসে একটু সমস্যা হইতেছে, তারা আমাদের ক্লাসগুলো রেগুলার করো, ইনশাল্লাহ সবাই ভালো করবা। আর যারা নিউ 10 আসো, তারাও মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের ক্লাস 10-এ যায় বা পরবর্তীতে যায় কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এটাকে কি পাইলাম? 40 কিলোমিটারকে আমরা কনভার্ট করছি, কনভার্ট করে আমরা পাইছি 11 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা এখানে 40, কিন্তু 40 কিলোমিটার পার আওয়ার ছিল, ওটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করছি। হ্যাঁ, তোমরা জানো, আবার ভাবো না যে ভাই 11 মিটার পার সেকেন্ড কই থেকে আসলো। এখান থেকে আসছে, ঠিক আছে? এই যে কনভার্সনটা, হ্যাঁ চলো। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে কি? মন্দন। মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ। আমরা সরাসরি বসাবো ত্বরণের সূত্র। আমরা জানি ত্বরণ A is equals to V minus U by T। V কত দেওয়া আছে? 0। তারপর U কত দেওয়া আছে? 11.11। সময় কত দেওয়া আছে? 30 সেকেন্ড। আমরা কত জানি? একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো, যেহেতু মন্দন বলছে, তাহলে ঋণাত্মক ত্বরণ আসবে, আমাদের মাইনাস চলে আসছে, তাই না? এবার আমরা একটু ক্যালকুলেশনটা করে নাও, কত হচ্ছে, কত হয়? সরি, ঠিক আছে? তোমরা চেষ্টা করবা এভাবেই রাখার, কারণ যদি তোমরা এটাকে করতে যাও, আসলে করে ফেলো, সমস্যা নাই, কিন্তু তোমরা এভাবে রাখবা, যেহেতু তোমরা বড় ক্লাসে উঠতেছো, তোমাদের জন্য এইটাই যথাযথ, ঠিক আছে? পয়েন্টে দিলেও সমস্যা নাই, তবে এভাবে রাখলে জিনিসটা একটু হায়ার লেভেল দেখে, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমাদের এখানে যে কথাটা বলতেছিলাম আমি, যে মন্দন আসছে মানে এখানে ত্বরণটা মাইনাস হবে, ওই জন্য এখানে মাইনাস, ঠিক আছে?
এটা আমি তোমাদেরকে বলছি আগে, তাই ম্যানেজ দিছিলাম না, তাও দিয়ে দিই তোমাদের সুবিধার জন্য, যেন তোমরা ভুল না করো। অতএব তোমরা যখন অ্যান্সার লিখবা তখন কিন্তু তোমরা মাইনাসটা দিবা না। অতএব তোমরা ডাইরেক্ট এভাবে লিখবা, মন্দন ইজ ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তোমরা এইভাবে লিখবা, মন্দন লিখলে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? আর যেহেতু প্রশ্নে মন্দন বলছে, সো তোমরা ত্বরণ কেউ লিখবা না। কোশ্চিনে যা থাকবে ওইটুকুই করবা, না একটু বেশি না একটু কম। বেশি করার জন্য তোমাকে কেউ মার্ক দিবে না, তবে যদি ওটার জন্য ভুল হয়ে যায় সেক্ষেত্রে মার্ক কাটা যাবে, ঠিক আছে? যেভাবে বলবে, যতটুকু বলবে জাস্ট ওইটুকুই অ্যান্সার করবা। চলো এবার আমরা দেখি কোশ্চেন নাম্বার 6। একটি দৌড়বিদ স্থির অবস্থান থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে দৌড়াতে শুরু করলে 10 সেকেন্ড পরে দৌড়বিদের বেগ কত? আমাদেরকে কি বলছে? স্থির অবস্থান থেকে, তাহলে ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ এ সমান সমান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় দেওয়া আছে 10 সেকেন্ডস, আর বলছে বেগ, দৌড়বিদের বেগ কত? 3 সেকেন্ড। যথাযথ সূত্র, আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, কারণ এখানে দেওয়াই আছে ভি বাম দিকে দেখো, তাহলে আমাদেরকে কষ্ট করে এটা আবার এই ফরমেশন থেকে এখানে আনতে হবে না, তাই আমরা ওইটা দিয়েই করব। ঠিক আছে, কত বলছে? আচ্ছা, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। ই কত? ইউ 0, এ কত? 3, সময় 10 সেকেন্ডস, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে কত হইলো? 0 তো কোনো কাজের না, 3 × 10 মিটার পার সেকেন্ড। এটা অনেক ইজি একটা ম্যাথ ছিল, এখানে বোঝার কিছুই নাই, শুধু বের করতে হবে, কি বের করতে বলছে সেটা দেখতে হবে, তারপর ঢ্যাট করে সূত্র বসায় দিয়ে একদম প্লেন ম্যাথ। ওকে, চলো এবার আমরা করে ফেলি পরের ম্যাথটা। তাহলে কোশ্চিন নাম্বার 07, একটি গাড়ি ঘন্টায় 60 মাইল বেগে চলে, ঠিক আছে? অবস্থায় গাড়িটি হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল, গাড়িটি থামতে 5 মিনিট সময় লাগলে এর ত্বরণ কত? যেমন গাড়িটি থামছে, তাহলে শেষ বেগ কত? 0 মিটার পার সেকেন্ড, তারপরে সময় টি সমান সমান কত? 5 মিনিটস, ঠিক আছে? তাহলে 5 মিনিটসটাকে আমরা কি করব? কনভার্ট করব কততে? সেকেন্ডসে। তাহলে কত হয়? 300 সেকেন্ডস। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড না? এবার দেখো আমাদেরকে ইউ কি বলছিল? 60 মাইল পার আওয়ার। হ্যাঁ, পার আওয়ার আমরা এইভাবেও লিখতে পারি, আবার হচ্ছে তোমরা চাইলে এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, দুইটাই রাইট। হ্যাঁ, তাহলে 60 মাইল পার আওয়ার আমাদেরকে বের করতে বলছে কি? গাড়িটির ত্বরণ, আমাদেরকে এ বের করতে বলছে। দেখো এখানে একটা কনভার্সন আমরা দেখছি, দেখো এটা না, আমরা সেকেন্ডে করছি না, তাহলে আমাদেরকে এই মাইল পার আওয়ারটাকে কি করতে হবে? নিয়ে আসতে হবে মিটার পার সেকেন্ডে। আমরা জানি 1 মাইল সমান কত কিলোমিটার? 1.6 কিলোমিটার, ঠিক আছে? তাহলে আমরা দেখো এটা এখানে একটু করে নিই, করে নেওয়ার পরে আমরা এখানে লিখবো। হ্যাঁ, 60 মাইল পার আওয়ার, তাহলে 60 মাইল পার আওয়ারকে আমরা কি করব? 60 × 1.6 কিলোমিটার পার আওয়ার, তাই না? কিলোমিটার পার আওয়ার, তাহলে 60 × 1.6 × 1000 মিটার পার আওয়ার। এটা কেন, কই থেকে আসলো? এখন তোমরা বলবা তো ভাইয়া এটা কই থেকে আসলো, 1.6 কেন? আমি বলে দিচ্ছি, তারপরেও লিখে দিই।
ঠিক আছে, ওকে। তাহলে আসো আমরা ম্যাথটা দেখি। আমাদের মিটার পার আওয়ারে হয়ে গেছে না, তাহলে আমাদেরকে এখন কই আসতে হবে? জাস্ট আমাদেরকে এখন আসতে হবে মিটার পার সেকেন্ড। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। তাহলে সবাই ফট করে ম্যাথটা করে ফেলো। বুঝছো, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আমরা এখানে ওইটা লিখব। বুঝছো, কনভার্সনটা ইম্পর্টেন্ট, এই জন্য তোমাদের কনভার্সনটা আমি দেখায় দিলাম। হ্যাঁ, কনভার্সন অল টাইম ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে ম্যাথের জন্য। ঠিক আছে, কনভার্সন ভুল হইলে ম্যাথ ভুল হবে, ম্যাথ ভুল হলে নাম্বার পাবা না। আন্ডা আন্ডা খাও না প্রতিদিন, আন্ডা খাওয়া, ব্রেন বাড়বে। ওকে, চলো তাহলে এখানে আমাদেরকে কি বের করতে বলছে? হ্যাঁ, ত্বরণ। তাহলে আমাদেরকে মন্দন বের করতে বলছে যেহেতু, তাহলে আমরা কি পাবো? ঋণাত্মক ত্বরণ পাবো, এটা সবাই আমরা জানি, u/t। তাহলে তোমরা এই সূত্র দিয়ে এখন ম্যাথটা বসায় নিতে পারবে না? সবই বের হয়ে গেছে না? 0 - 26.67 বাই কত? 300। তোমরা এই ম্যাথগুলা করে নিবা, ঠিক আছে? এই ম্যাথটা আমি বের করলাম না, এটা তোমাদের এইচডব্লিউ। হ্যাঁ, ওকে, চলো একদম সেম ম্যাথ যেটুকু হার্ড ছিল করে দিছি, বাকিটা তোমরা এইচডব্লিউ করবা। আমরা কিন্তু ডিসক্রিপশনে তোমাদের জন্য এইচডব্লিউ দিয়ে দিব। তোমরা যারা রেগুলার করবা, রেগুলার সাবমিট করবা, নোট করবা, তাদের জন্য গিফট আছে, আমি আগেও বলছি না? ওকে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, ওটা প্রবলেম নাম্বার হবে কত বলো দেখি? ওটা হবে 9 নম্বর প্রবলেম, ওটা ভুল করে 12 হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে খেয়াল করো না। তাহলে আমরা এখন করব 8টা কোশ্চেন নাম্বার 8। একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সমভাবে হ্রাস পাইছে, হ্রাস পায়ে 4 সেকেন্ডে কত হয়েছে? 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের দেখো আদিবেগ কত? সরি, আদিবেগ 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। তারে সময় টি সমান সমান কত? 4 সেকেন্ড। এ বের করতে হবে, কোনো টেনশন নাই, সব দেওয়া আছে, সুন্দর করে ফর্মুলা v - u/t, আর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। করলেই ম্যাথ কমপ্লিট, তাই না? তাহলে নাও, এটাও এইচডব্লিউ। হ্যাঁ, তাহলে কত হলো দেখো দেখি? 7, 8। তোমাদের এগুলো হোমওয়ার্ক, ঠিক আছে? এবার আমরা আসি পরের কোশ্চেনে। ওটা 12 নাম্বার দেওয়া আছে, ওটা আসলে 9 নাম্বার হবে, ওটা আমাদের প্রিন্টিং মিস্টেক, ইগনোর করবা সবাই। চলো এবার আমরা শুরু করি কোশ্চেন নাম্বার 9। একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালের মধ্যে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। এখানে দেখো আমরা এতক্ষণ কি করছি? কিলোমিটার পার আওয়ারকে কনভার্ট করছি, মাইল পার আওয়ারকে কনভার্ট করছি। আমরা কিভাবে আসছি? মিটার পার আওয়ারে আগে কনভার্ট করছি, তারপরে আসছি না? এখানে দেখো কিলোমিটার পার সেকেন্ড আছে, আমাদেরকে শুধু কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসলে সব কমপ্লিট। চলো শুরু করি লাস্ট ম্যাথ। শেষ সময় আর মন চায় না পড়তে, বলো ভাইয়া লাস্ট মোমেন্টে তো আর ভালো লাগে না। ভালো লাগাই তো হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো,
10 সেন্টিমিটার দেওয়া আছে না? আমরা কি জানি সব কিছুকে, আচ্ছা দাঁড়াও এটা আমরা পরে ভালোভাবে বোর্ডে দেখাই দিই। হ্যাঁ, ঢুকতে পেরেছে তার মানে ঢুকতে পেরার পরে থামে গেছে, ঢুকতে পারছে তার মানে এর বেশি যাইতে পারেনি, তাহলে শেষ বেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড। আমাদেরকে বের করতে বলছে কত? মন্দন বা আমরা যাকে বলি ঋণাত্মক ত্বরণ, তাহলে আমরা এই ত্বরণের সূত্র দেব। এখানে এখন দেখো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা আর এইটা। তাহলে দেখো ইউ সমান সমান কত ছিল? 1.5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কিলোমিটারটা কি করতে হবে? মিটারে নিয়ে আসতে হবে। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার না? তাহলে আমরা কি পাচ্ছি? মিটার পার সেকেন্ড না? বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? এবার আরেকটা জিনিস দেখো, আমাদের দূরত্বটা দেওয়া আছে, কতটুকু ঢুকতে পারছে? ঢুকতে পারছে হচ্ছে 10 সেন্টিমিটার। কত? 10 সেন্টিমিটার। চলো আমরা একটু রং বেরঙ্গা ম্যাথ করি। 10 সেন্টিমিটার। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই সেন্টিমিটারটাকে আমাদেরকে কোথায় আনতে হবে? এসআই অর্থাৎ মিটারে আনতে হবে। হ্যাঁ, আমি কি বলছিলাম, যখন ছোট থেকে বড়তে যাবে তখন কি করতে হবে? আমাদের ভাগ করতে হবে। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার না? তাহলে 10 সেন্টিমিটার সমান সমান কত মিটার? তাহলে আমরা ভাগ যদি করে দিই 0.1 মিটার। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, এটা একটু নিচে লিখে দিই, তোমরা ততক্ষণ একটু এইটা দেখতে থাকো। সরি, হয়েছে না এটা? ওকে, চলো। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে বলছে মন্দন। মন্দন, মন্দন মানে কি? মন্দা না? ঠিক আছে, চলো। তবে আমাদের কারো রেজাল্ট যেন আবার মন্দন না চলে যায়, সবাই তরুণের রেজাল্ট ডাকাবা, ঠিক আছে? সম গতিতে ক্লাস করবা, সমানভাবে সমান তালে, তাহলে তোমাদের রেজাল্ট তরুণে আসবে, ঠিক আছে? তাহলে ভি কত? ইউ, ইউ কত? সরি, ভি কত? 0, ইউ কত? 1500, আর টি কত? 10 সিটি। ও সরি, আচ্ছা, তোমাদের সাথে কথা বলতে বলতে ম্যাথের ফর্মুলা মনে হয় উল্টে গেছে। তো দেখো এইটা একটা নতুন ফর্মুলার ম্যাথ। হ্যাঁ, এখানে টি দেওয়া নাই, দেখছো? এই জিনিসটা আমরা খেয়াল করি নাই, আমি খেয়াল করি নাই কারণে এই জিনিসটা আমরা ভুল করতে যাচ্ছিলাম। এটা এরকমই পরীক্ষাতে হয়, আমরা যদি কোশ্চেনটা ভালো করে না দেখে আমাদের ভুল যায়, ঠিক আছে? তো আমার থেকে শিক্ষা নাও, শিক্ষা নিয়ে তোমরা এখন এটা ঠিক করো। দেখো এখানে টিটা নাই, টি কি আছে? টিটা নাই। তো টি যদি না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? যেই ফর্মুলাতে টি এর ব্যবহার নাই আমাদেরকে সেই ফর্মুলাটা বের করতে হবে। আমরা একটা পড়ছিলাম না, দেখো তো মনে পড়ে কিনা? আমরা এরকম একটা ফর্মুলা পড়ছিলাম, তোমাদের সবার মনে আছে না? আশা করি এটা আমরা 3rd ক্লাসে এটাকে পুরাপুরিভাবে প্রতিপাদনও করছিলাম, তাই না? তো দেখো এখানে কি কোনো টি আছে? টি নাই। আমাদের কোশ্চেনে কি টি আছে? টি দেওয়া নাই। আমাদেরকে বের করতে বলছে কি? এটা। তাহলে আমরা এখন এই সূত্রটা দিয়ে করব। আমরা জানি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। আমি কি বলছিলাম? যেটা বের করতে হবে সেটা থাকবে বাম দিকে, আর যেটা মানে যেগুলো বের করতে সাহায্য করবে সেগুলো সব থাকবে ডান দিকে, তাই না? ওকে,
তাহলে এই সূত্রটা আসছে না, আমরা এখন এইটাতে জাস্ট মানটা বসায় দিব আর অ্যান্সারটা আমাদের টুক করে বেরোয় আসবে। ঠিক আছে, ভি 0, ইউ কত 1500, 2 ইন্টু এস কত 0.1, এককটা কত ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তো তাহলে এটা 091500, 2 ইন্টু, আমরা একটু সাইডে লিখি, হ্যাঁ এটা এগুলো তো আমাদের আর লাগতেছে না, আমরা এটা একটু মিশাই দিলাম। দেখো আর ম্যাটটা ঠাস করে ফেলো দেখি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা মন্দন মাইনাস, ঠিক আছে, এখানে কি বলছিল মন্দন, তাহলে এখানে কি থাকবে মাইনাস, কারণ আমরা ত্বরণের সূত্র দিছি। ঠিক আছে, এই যে এই মাইনাসটা এখানে চলে আসবে, অতএব মন্দন ওকে। তাহলে এটা একটু দেখে নাও, হ্যাঁ এটাই ছিল তোমাদের টাইপ 1-এর সব ম্যাথ। এই ম্যাথগুলো করলে টাইপ 1-এর কোনো ধরনের ম্যাথে তোমরা আটকাবা না ইনশাল্লাহ। সবাই ভালো করে পড়বা এবং লেগে থাকবা, তাহলে ইনশাল্লাহ ফল ভালো হবে। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।